নানা ধরনের ষড়যন্ত্র, তত্ত্ব ও গুজব থাকলেও বাংলাদেশের আগামী নির্বাচনে কোনো দল বা ব্যক্তিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবস। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের পর তিনি আরও বলেন, তার দেশ বাংলাদেশে নির্দিষ্ট ফলাফলকেও সমর্থন করে না। মানিক শিকদারের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন সহ প্রতিনিধি দল দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসির সাথে সাক্ষাৎ করেন। প্রায় 2 ঘন্টার আলোচনা শেষে মার্কিন দূত ব্রিফিংয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও কমিশনের পাশে আছে যুক্তরাষ্ট্র, তবে কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি সমর্থন নেই। অনেক গুজব আর ষড়যন্ত্র তত্ত্ব আছে, সেসব নিয়ে আলোচনা করতেই সিএসির কাছে আসা। আমরা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করি না, কোনো ফলাফল প্রভাবিত করতেও আমরা কাজ করছি না। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শান্তিপূর্ণ নিরাপদ পরিবেশে আগামী বছর নির্বাচন হবে, যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অপবাদ নিতে চায় না কমিশন, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হলেও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানির প্রথম দিন বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে হাতাহাতির ঘটনায় তদন্ত হবে বলেও জানান তিনি। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি, আমরা থানায় জিডি করেছি, পুলিশকে বলেছি আপনারা তদন্ত করে যাকে অপরাধীগণ ব্যবস্থা নেন। নির্বাচন নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ইলেকশন কমিশন কাজ করতে পারে এ পর্যন্ত উনি সেই ব্যবস্থায় রেখেছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।